বারবার বলা হচ্ছে ভাই 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, ও পড়বে না। বারবার বলা হয় ভাই মাদক দ্রব্য সেবন করবেন না, বাদ দেন। এত নিকৃষ্ট পাপ। সৈয়দ তারগিবের হাদিস, যে মাদক দ্রব্য সেবন করে সে তার মা, তার খালা, তার ফুফুর সঙ্গে জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট পাপ জানার পরে ওই ভাইটা বারবার ফেন্সিডিল খায়, হেরোইন খায়, ইয়াবা খায়, ওরে বাবা খায়, ডাল খায়, এগুলো খেয়ে বেড়ায়। ওর কি বিবেক আছে ভাই? ওকে কি মানুষ বলা যায়? ও তো পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলছেন বলহুম আদল, বলহুম আদল। সার পাওয়ালা জানোয়ার। যদি গরু ছাগল ধরি তা তো একটা সম্মান আছে, ওদের দ্বারা কুরবানি হয়। কিন্তু সার পাওয়ালা কিছু জানোয়ার আছে, নাম বলার দরকার আছে? নাম বলার দরকার নাই, বুঝতে পারছেন? তার চেয়েও নিকৃষ্ট। অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহর ডাকে সারাদিন হাইয়া আলা সলা শোনার পরে যে সলাতে মসজিদে আসলো না, ও উলাইকা কালা নামের অন্তর্ভুক্ত, চতুষ্পদ যন্ত্র অন্তর্ভুক্ত। যে হারাম, সুদ হারাম, ওয়াজ শোনার পরে সুদ ছাড়লো না, ও পশু জঙ্গলের জানোয়ারের মতো। যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করা হারাম, এ ওয়াজ শোনার পরেও যে মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকলো না, ও জঙ্গলের জানোয়ারের মতো। যে ব্যক্তি সমস্ত কোরআনের আয়াতের নসিহাগুলো শোনার পরেও মানল না, অহংকার করলো, পৃষ্ঠ প্রদর্শন করলো, ও চার পাওয়ালা চতুষ্পদ জন্তুর মতো। এটা আমার বাবার কথা না, আমার প্রতিপালক রব বলেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন পড়ি না, বুঝি না, এই জন্য আমাদের এই অবস্থা। যদি কোরআন পড়তাম তাহলে বিবেকের ভিতরে কাজ করতো।